নতুন সংসার শুরু করার পর থেকে এই ফার্স্ট টাইম কেউ হচ্ছে আমার বাসায় আসবে, এসে 1-2 দিন থাকবে। তো আমি খুব এক্সাইটেড, আর তাকে বলেই দিয়েছিলাম যেহেতু আমার নতুন সংসার, তো তোশক বালিশ কাঁথা কম্বল মশারি কিছুই নেই, তো সব কিছু নিয়ে আসতে হবে। আর সে রাজিও হয়ে গিয়েছে। তো তাহলে বুঝে নিতে হবে যে হচ্ছে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কে আমার বাসায় আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আর খুব এক্সাইটেড, কারণ একটু পরে আমার বাসায় হচ্ছে মেহমান আসবে। তো এখানে হচ্ছে আমি বেগুন ভাজি করতেছিলাম। এখন কিন্তু অলরেডি হচ্ছে 9টা বেজে গিয়েছে। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, আর আজকে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করছি। আর সবজি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজি করতেছি। তবে আমি এত পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছি, এজন্য সব উল্টাপাল্টা কাজ করতেছি। যেমন এই যে বেগুন ভাজতে যে পুড়িয়ে ফেলেছি, এই যে দেখেন সবজি খিচুড়ি কি সুন্দর দেখতে হয়েছে বলেন। খুবই সুন্দর লাগতেছে, কিন্তু মানে ফোনে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি খুবই সুন্দর একটা কালার আসছে। আর সবজি খিচুড়ি কিন্তু আমার খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় হচ্ছে একটু শাক নিয়ে আসছিল, সবুজ শাক, যেহেতু ও শাকটা খুব পছন্দ করে। তো আজকে আমার বাসায় হচ্ছে মেহমান আসবে। সন্ধ্যাবেলার দিকে হচ্ছে হঠাৎ করে আমি জানতে পারছি, মানে এর আগেই সে বলে রাখছিল যে আমার বাসায় আসবে, কিন্তু কখন আসবে কবে আসবে মানে ওইভাবে মানে সেও শিওর ছিল না, বা আদৌ আসবে কিনা শিওর হয়নি। মানে সে নিজেই শিওর ছিল না, এজন্য আমাকে শিওর করেনি। তো হঠাৎ করে আমি সন্ধ্যাবেলা তাকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার বললো যে পরে সে আমাকে বলল যে সন্ধ্যাবেলার দিকে আর কি আসবে। তো সন্ধ্যাবেলার দিকে আসেনি। তো এখন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে তাকে আনতে গিয়েছে। সে হচ্ছে আমার বোন। আমার বোন হচ্ছে আমার বাসায় আসবে, এসে 2-3 দিন থাকবে। যাই হোক, ওর যেহেতু বাচ্চা ছোট আছে, এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসতে গিয়েছে। ও হচ্ছে আমার ছোট বোনের বাসায় আছে। তো আমি আগের থেকে বলেই দিয়েছিলাম, যেহেতু আমার নতুন সংসার, তো ওইভাবে আমি এখনও কোনো কিছু ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি। যেহেতু ফার্স্ট টাইম, তো বুঝতেই হবে আপনাদের যে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আরও যেহেতু মা থাকলে কিন্তু মেয়েদের অনেকটা হচ্ছে সাহায্য করে মারা, মানে গুছিয়ে দিতে সংসার। তো আমার একটু সব মিলায়ে অসুবিধা তো হয়ে যাচ্ছিলই। তো যাই হোক, তো আমার বোন ছোটো বোনের বাসা থেকে লেপ তোশক সব কিছু নিয়ে চলে আসছে। এখন ইনশাল্লাহ আমার বাসায় 2-3 দিন থাকবে। তো আমি হচ্ছে যে রুমটায় রান্না করি ওই রুমে হচ্ছে শিফট হয়ে গিয়েছি। আর খুব ভালো লাগতেছিল, যেহেতু ফার্স্ট টাইম কেউ আমার বাসায় আসছে নতুন সংসার শুরু করার পর থেকে। তো খুবই ভালো লাগতেছিল, আপনাদের মানে প্রকাশ করে আমি বলতে পারবো না। আর আমার বর তো বারবার বলতেছিল যে হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে 2 রুমটা কাজে লাগছে, কারণ আমরা 2 রুম নিয়েছিলাম যে আমাদের বাসায় সবাই ঘুরতে আসবে, আমরা অনেক মজা করব। তো ফাইনালি আল্লাহর রহমতে সেই আশাটা আমাদের পূরণ হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে বোন যে তোশক কম্বল টম্বল নিয়ে আসছিল, তো ওকে জায়গা করে দিয়েছি। তারপরে ও আসলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তার ভিতরে ও বলল যে খিচুড়ি ভাত খাবে না, এই জন্য ওর জন্য আমি হচ্ছে আবার একটু সাদা ভাত রান্না করছিলাম, তারপরে বেগুন ভাজি। আবার ও যখন আমার বাসায় আসছিল তখন আমার ছোটো বোন আবার একটু মাংস দিয়ে দিয়েছিল। তো এই মাংস দিয়ে বেগুন ভাজি দিয়ে এখন ও খাবে। আর আমরা খিচুড়ি বেগুন ভাজি মাংস এই দিয়ে আর কি খাওয়া দাওয়া করছিলাম সিম্পলভাবেই। আমি মনে করছিলাম ও খিচুড়ি খাবে, আর ও নিজেও শিওর ছিল না, হঠাৎ করে আমার বাসায় চলে আসতে। তো এত পরিমাণে যে ভালো লাগতেছিল গাইজ, মানে এই ভালো লাগাটা আপনাদের সাথে আমি প্রকাশ করে বলতে পারবো না। যেহেতু ফার্স্ট টাইম মানে নতুন সংসার শুরু করার পর থেকে মানে আমার বোন আসছে, তো খুব ভালো লাগতেছিল। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণে যে এক্সাইটেড ছিলাম। আর উল্টাপাল্টা কাজ করতেছিলাম খুশির ঠেলায়। আর মানে আমার বোন যে কয়দিন ছিল, তো কিভাবে যে সময়টা কেটেছে আমি নিজেও বুঝতে পারিনি। তারপরে বোনের একটা মেয়ে ছিল, তো ওর সাথে গল্প করতে করতে খুব ভালো সময় পার করছি, খুব ভালো একটা সময় কাটছে আমার তো খুব ভালোই লাগছে। তারপরে একটু মাংস থেকে গিয়েছিল, তো মাংসটুকু রেখে দিয়েছি। আর এখানে এই যে সেই ভাত ওর মতন আর কি রান্না করছিলাম, সকালবেলা রান্না বান্না করা লাগবে না, এই ভাতটুকু খেয়ে নিবেনি। আর এখানে যে খিচুড়িটুকু আছে এটুকু আমরাই খেয়ে নিব। আর এই যে আজকে হচ্ছে আমাদের জায়গা আমরা এখানেই ঘুমাবো। এই যে আমার হাজব্যান্ড অলরেডি শুয়ে পড়ছে, দেখেছেন, কম্বলের ভিতরে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।